ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে আমি মামুন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইসিটির পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমার ভিডিও তোমার অ্যালগোরিদম নিয়ে একটি ভিডিও করা আছে, ওটা তোমরা দেখে নিও। আজকে আমরা ফ্লোচার্ট নিয়ে একটু কথা বলবো, সিম্পল ফ্লোচার্টগুলো। চলে যায় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা শুরু করি। তাহলে আজকে বিষয়টা হলো আইসিটি। আলোচনা করব ফ্লো চার্ট। ফ্লো চার্টের বাংলা হলো প্রবাহ চিত্র, অর্থাৎ প্রবাহ চিত্র। তাহলে এখন ফ্লো চার্ট বিষয়টা হলো কি জানো, যে প্রোগ্রাম বা কোনো উপাত্তের প্রক্রিয়া পদ্ধতি সহজে চিত্রের সাহায্যে উপস্থাপন করার প্রক্রিয়াকে বলা হয় কি ফ্লো চার্ট। তার মানে তুমি প্রোগ্রাম বা কোনো উপাত্ত প্রক্রিয়াকরণ পদ্ধতিকে সহজে চিত্রের সাহায্যে তুলে ধরার জন্য সংক্ষিপ্ত চিহ্ন বর্ণ ভিত্তিক পর্যায়ক্রমিক রূপরেখাকে বলা হয় ফ্লোচার্ট। ফ্লোচার্ট দুই প্রকার, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর প্রোগ্রাম ফ্লোচার্ট। ফ্লোচার্ট টু টাইপস। একটা হলো সিস্টেম ফ্লোচার্ট, আর হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে দেখো, আমাদের সিস্টেম ফ্লোচার্টটা অত বেশি দরকার নেই। মানে যে ফ্লোচার্টে ডাটা প্রক্রিয়াকরণ পদ্ধতির বিভিন্ন অংশের মধ্যে প্রক্রিয়াকরণের প্রভাব দেখানো হয়, অর্থাৎ ডেটা গ্রহণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, ফলাফল প্রদর্শনের প্রবাহ দিক চিহ্ন হয়, তাকে বলা হয় সিস্টেম ফ্লোচার্ট। আর আমাদের মূলত দরকার হয় প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্টের কাজটা হলো কম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে কম্পিউটার সমস্যা সমাধানের জন্য যে প্রোগ্রামটা ফ্লোচার্ট দরকার হয় সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা সিস্টেম ফ্লোচার্টটা তোমাদের অত দরকার না, আমাদের দরকার হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে এখন আমরা প্রোগ্রাম ফ্লোচার্টের বিষয়টা দেখতে গেলে এখানে কতগুলো সিম্বল সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তাহলে প্রথম দেখো, আমি এটাকে বলা ওভাল। এই চিহ্নটাকে বলা হয় কি স্টার্ট অ্যান্ড এন্ড। এটা তোমার শুরু এবং শেষ দুটোই বোঝায়। আর এইটা হচ্ছে ইনপুট আউটপুট সিম্বল। ইনপুট আউটপুট সিম্বল, আউটপুট সিম্বল। তারপরে ইনপুট মানে কি, তুমি এখানে মান গ্রহণ করবে, আবার সে প্রদর্শনও করবে। তার মানে যখন আমরা কোনো কিছু গ্রহণ করব তখন এই সিম্বল অ্যাপ্লাই করবো, আবার যখন কোনো ডিসপ্লে যাবে তখন এটাকে বলা হয় এই সিম্বলটা অ্যাপ্লাই হবে। এটাই হলো কি, যে এটা এই জন্য এটাকে দুইটা কাজে ব্যবহার হয়, একটা ইনপুটের ক্ষেত্রে, একটা হলো আউটপুট ক্ষেত্রে। ইনপুট মানে কি, যেটা তুমি কম্পিউটার মানে কিবোর্ড থেকে যে ডাটাটা তুমি দেবে সেটা হচ্ছে ইনপুট, আর যেটা তোমার মনিটরে ডিসপ্লে হবে সেটা আউটপুট। তাহলে এই কাজটা এই সিম্বল দিয়ে করা হয়। এরপরে দেখো প্রক্রিয়াকরণ। এই হলো গাণিতিক কাজ করে, এটা হলো আয়তক্ষেত্রের, এটা হলো সামুদ্রিক। এটা হলো প্রক্রিয়াকরণ, প্রসেসিং করে। প্রসেসিং প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজটা করে এই সিম্বল। তার মানে এইটা এখানে কাজ করবে, সে গাণিতিক কাজগুলো করবে। যে আমরা মনে করো যোগ করতে চাবো, যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, যে কাজটা তুমি করবা, তার মানে তুমি একটা ক্যালকুলেটরের মধ্যে তুমি একটা এখানে 2 আর 3 যোগ করতে চাচ্ছ, তাহলে 2 আর 3 দিবা, আর এখানে সে কি 2 আর 3 যোগ করে সে এখানে কাজটা করবে। 2 আর 3 যোগ করলে 5 হয়, সেই কাজগুলো প্রসেসিংয়ের কাজ করে। তাহলে এইটা গেল। এরপরে দেখো আমাদের কতগুলো সিম্বলের বিষয়টা আছে। এরপরে যে বিষয়টা আছে এটা আছে ডিসিশন। ডিসিশন ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণের সিম্বল।
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ডায়মন্ড চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে ওভাল দিয়ে আমরা স্টার্ট এন্ড দুটো বোঝাবো, প্রথমে শুরু এবং শেষের এই সিম্বলটা অ্যাপ্লাই হবে। এটা হলো ইনপুট আউটপুট দুটো ক্ষেত্রে ব্যবহৃত হবে। এটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রসেসিং করবে। এটা যদি কোনো সিদ্ধান্তের বিষয় থাকে তাহলে ডায়মন্ডের চিত্র এটা ব্যবহার করা হবে। তারপরে দেখো সংযোগ, সংযোগের জন্য আমাদের এইরকম এটা হচ্ছে কি কানেক্টর। কানেক্টর বা সংযোগ, এটাকে বলা হচ্ছে সংযোগ চিহ্ন। আর এইটা হচ্ছে প্রবাহের দিক, প্রবাহের দিক নির্দেশ করে। ঠিক আছে। আর একটা সিম্বল আমাদের আছে যে সংযোজন বিজনের কাজটা এরকম করে, সে তোমার এটা হলো এই সিম্বলটা হলো সংযোজন বিয়োজন করে, সংযোজন বিয়োজন। তার মানে কি দুইটা কাজ করে সংযোজন বিয়োজন। এই সিম্বলগুলো খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার সিম্বল, মনে করো এটা 4 নাম্বার সিম্বল, এটা 5, এই 6, এটা হচ্ছে আমাদের 7। তাহলে এই বিষয়গুলো আমি যখন ফ্লোচার্ট করতে যাব শিক্ষার্থী বন্ধুরা, তখন আমাদের অবশ্যই এই সিম্বল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তার মানে তুমি কোনো প্রোগ্রাম ফ্লোচার্টের মাধ্যমে দেখাতে গেলে, তার মানে কোনো সমস্যার সমাধানের গাণিতিক প্রক্রিয়াকে যখন আমরা চিত্রভিত্তিক উপস্থাপন করতে যাব, তখন এই ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রবাহ চিত্র অঙ্কন করতে গেলে সিম্বলের মাধ্যমে, তাহলে এই সিম্বল দিয়ে স্টার্ট এন্ড দুটো বোঝাবে। এটা ইনপুট আউটপুট দুটার কাজে ব্যবহৃত হবে। এটা প্রক্রিয়াকরণ করবে। যদি সিদ্ধান্তের বিষয় আছে যে কোনটি সংখ্যা বড় বা ছোট, এই বিষয়ে মানে ডিসিশনের যখনের ক্ষেত্রে, তখন এই সিম্বলটা অ্যাপ্লাই হবে। আর এটা হলো কানেক্টর। অনেকগুলো বিষয় থাকলে এই ডায়মন্ড যখন ব্যবহার হবে তখন কানেক্টর কোশ্চেনটা আসবে। আর এটা প্রবাহের দিক নির্দেশ করে, আর এটা হলো সংযোজন বিয়োজনের বিষয়টা নির্দেশ করে। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের প্রোগ্রাম ফ্লো চার্ট নির্ণয় করার ক্ষেত্রে এই সিম্বলগুলো আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষায় আমাদের ভুলে কিন্তু তুমি যদি প্রক্রিয়াকরণের এই সামুদ্রিক আঁকো, সামুদ্রিক চিহ্নটাই সবসময় ইনপুট আউটপুটের কাজ করবে, আয়তক্ষেত্রটা প্রক্রিয়াকরণের কাজ করবে, অর্থাৎ গাণিতিক যোগ বিয়োগের কাজটা সে করবে। তাহলে এই বিষয়টাকে আমরা কয়েকটা এখন দেখো প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট গঠনের 4টা দিক আছে। একটা হলো কি সিম্পল সিকোয়েন্স, এটা হলো সরলীকরণ। তাহলে প্রবাহ চিত্র গঠন করা যায় কতভাবে দেখো, গঠনের দিক দিয়ে আবার 4 ভাবে। একটা হলো কি সরল, যেখানে লুপের কোনো কাজ নেই। আর একটা হলো 2 নাম্বারটা আসছে হলো নির্বাচন বা সিলেকশন, নির্বাচন। 3 নাম্বার হলো যে তোমার জাম্প, জাম্প। আর 4 নাম্বার বিষয়টা হলো যে তোমার লুপ বা চক্র। এই তোমার প্রবাহ চিত্র গঠনের 4টা স্টাইল প্রকার আছে। এটা সরল সিকোয়েন্স, সিম্পল সিকোয়েন্স, সিলেকশন সিকোয়েন্স, জাম্প সিকোয়েন্স। আর হলো লুপের কাজ, চক্র কাজ, যে বা একটা কাজ বারবার সে যতক্ষণ পর্যন্ত কাজটা না হবে বারবার সে চলতেই থাকবে, এটাকে হলো লুপের। তাহলে আজকে আমরা সিম্পল সিকোয়েন্সের বিষয়টা আমরা দেখব, যে সরল প্রবাহ চিত্রের বিষয়টা আমরা দেখব। এখন দেখো আমরা শুরু করি যে সরল সিকোয়েন্সের বিষয়টা আমরা কিভাবে করতে পারি। যে প্রথমে একটা অঙ্ক আমরা লিখছি যে 3টি সংখ্যার যোগফলের প্রবাহ চিত্র অঙ্কন করো। 3টি সংখ্যা যোগফলের প্রবাহ চিত্র, যোগফল নির্ণয়ের প্রবাহ চিত্র অঙ্কন করো। তাহলে 3টি সংখ্যা যোগফলের প্রবাহ চিত্র অঙ্কন করতে গেলে সমাধানটা কেমন হবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়টা একটু দেখি। তাহলে 1 নম্বরটা হলো কি, যে স্টার্ট করতে হবে আমাদের এই ওভাল চিহ্ন দিয়ে। আমরা কি করব, স্টার্ট করব। আমি ইংলিশে লিখি স্টার্ট। তারপর দেখো এরকম, তারপরে কি করবা, যে তোমার ইনপুট হিসেবে 3টি সংখ্যা গ্রহণ করতে হবে। তাহলে আমাদের কাজটা হবে কি, তোমার এরপরে আমাদের সিম্বল কোনটা হবে, এই ইনপুটের এই সিম্বলটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব, এই যে সামুদ্রিক। তাহলে ইনপুট
3 নাম্বারস, 3টি সংখ্যা যোগফল, তাহলে 3 নাম্বারস। তারপরে কি করব আমরা প্রবাহ চিত্রের এরপরের কাজটা কি করবা, তোমার এরপরের কাজটা কি করব, এখানে হচ্ছে কি প্রসেসিং করবে। তাহলে এখানে কি করবে, যোগ করবে, সাম। যোগ যখন করা হয়ে যাবে তখন আমাদের কাজটা কি হবে দেখো, আবার হলো কি প্রিন্ট সাম। এই দেখো সামুদ্রিক চিহ্ন আঁকতেছে, কিন্তু প্রিন্ট সাম যোগফল প্রদর্শন করবে। তারপরে আমরা লাস্টে এসে যে আমরা কি করব, কাজটা শেষ করে দেবো আবার ওভাল দিয়ে এন্ড। তাহলে এটাই হচ্ছে কি 3টি সংখ্যা যোগফলের ফ্লো চার্ট। দেখো এটা হলো স্টার্ট, এটা হলো এন্ড, দেখো দুইটা ওভাল দিয়ে। তারপরে ইনপুট হিসাবে 3টি সংখ্যা যোগফল নির্ণয় করে ইনপুট 3 নাম্বার, 3টি সংখ্যা গ্রহণ করলাম। তারপরে কি করলাম, সাম যোগফল যোগ করলাম, এবং এখন প্রক্রিয়া করতেছে, যোগ করতেছে সাম। তারপরে প্রিন্ট সাম, যোগ করার পরে যোগফল প্রদর্শন করবে, আবার তারপরে কাজ শেষ হয়ে গেল। তাহলে 3টি সংখ্যা যোগফল নির্ণয়ের আমরা অ্যালগোরিদম দেখলাম, বিষয়টা এই ফ্লোচার্টের বিষয়টা আমরা দেখলাম। এরপরে খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট কীরকম হবে, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। একটি ত্রিভুজের, এখন 2 নম্বর কোশ্চেন, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্টটাকে আমি সংক্ষেপে লিখলাম। তাহলে আমাদের এটা সলিউশনটা কীরকম হবে, তারপর প্রথমে তোমাকে একটা ওভাল, তাহলে স্টার্ট। তারপরে তুমি কি করবা, ইনপুট মান নিতে হবে তোমাকে। তাহলে এখন ইনপুট হিসাবে কি মান গ্রহণ করব, ইনপুট দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমাকে অবশ্যই এই ভূমি এবং উচ্চতার মান থাকবে, অর্থাৎ বেজ এবং হাইট দুটো বিষয় থাকবে। তাহলে ইনপুট বিএইচ, বিতে বেজ, হাইটে এইচতে হলো হাইট, এই দুটো মান নিতে হবে। তারপরের কাজটা হলো কি, আমরা এইবার হলো কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি করবে, সে প্রক্রিয়া করবে, এরিয়া। এরিয়া সমান সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে কি হবে, আমরা কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ ডিভাইডেড বাই 2। তাহলে এটা হলো কি এরিয়া বের হয়ে গেল। তারপরে এরিয়া বের হলো, এখন কি করব আমরা, প্রিন্ট এরিয়া। তাহলে প্রিন্ট করতে গেলে আবার সেই প্রক্রিয়াকরণের প্রিন্ট এরিয়া। তখন যখন তুমি ক্ষেত্রফল ফলাফল প্রদর্শন করছো, তাহলে কাজ শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, আবার ওভাল চিহ্ন দেব, দিয়ে শেষ করব, এন্ড। এগুলো আমরা বাংলায় লিখতে পারি, যে শুরু করি বি এবং এইচ, ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাটা লিখতে পারি। তারপরে হলো ক্ষেত্রফল প্রদর্শন করি, শেষ করি, এই কথা লিখলেও হয়। তাহলে আমি ইংলিশে ত্রিভুজ, তোমরা বাংলায় লিখলেও চলবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের প্রবাহ চিত্র দেখলাম। এখন দেখো যে আমরা 3 নম্বর বিষয়টা একটু দেখি, যে একটি বৃত্তের ক্ষেত্রফল। 3 নম্বর, বৃত্তের ক্ষেত্রফল তুমি কি করে নির্ণয় করবা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট করো। তাহলে প্রথমে আমরা শুরু করি, স্টার্ট। এরপরে আমরা কি করব, ইনপুট নিতে হবে আমাদের। খেয়াল করো, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সূত্রটা মাথায় রাখতে হবে, যে এর ব্যাসার্ধ মানে আর রেশিওর বিষয়টা আমাদের নিতে হবে। তাহলে ইনপুট আর, তারপরে কি করবা তুমি, এইবার গাণিতিক কাজটা করবা, তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা এই জায়গায়। তার এরিয়ার এখানে কিন্তু একটা সূত্র আছে, সেটা হলো কি,
22/7 ইন্টু আর ইন্টু আর, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তারপরে কি করবা তুমি, এখন প্রদর্শন করবো। তাহলে প্রদর্শনে দেখো সামুদ্রিক চিহ্ন রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সিম্বলগুলো কিন্তু একটা ফ্যাক্টর এই জায়গায় আছে। তাহলে এখন আমরা কি করব, প্রিন্ট এরিয়া, তারপরে তোমার কাজ শেষ হয়ে গেল। এখন ওভাল চিহ্ন এঁকে দাও, এন্ড। তাহলে এটা হচ্ছে কি একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের ফ্লোচার্টের বিষয়টা দেখলাম। এখন দেখো আমরা একটা বিষয় দেখি যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিম্পল বিষয়গুলো আজকে আমরা আলোচনা করছি, যে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের তোমার ফ্লোচার্ট করো। তাহলে আমরা সলিউশন করি। দেখো, এটা স্টার্ট করলাম। তারপরে কি করবা তুমি, ইনপুট। তাহলে ইনপুট হিসাবে আমরা কিসের মান গ্রহণ করবো? দেখো, এটা হচ্ছে লেন্থ এবং ডাব্লুতে ওয়াইড দেওয়া আছে। ইনপুট এল অ্যান্ড ডাব্লু, ইনপুট এল আর ডাব্লু দুইটা বিষয় নিলাম। তারপর এখন কি করবে, সে প্রক্রিয়াকরণ করবে, অর্থাৎ সে এখানে দুইটা বিষয় বের করবে, একটা ক্ষেত্রফল বের করবে, একটা পরিসীমা বের করবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এরিয়া সমান হাফ ইন্টু তোমার এটা এরিয়া, এই এরিয়া হলো বেস আর হাইট গুণ করতে হবে, এই দুটো বিষয়। আর পরিসীমা নির্ণয়ের বিষয়টা হলো কি, প্যারামিটারের সূত্র আছে আবার আলাদা। সেই সূত্র হলো কি, তোমার এল প্লাস ডাব্লু, অথবা তুমি এখানে এল আর ডাব্লু দিয়ে দাও, এল স্টার ডাব্লু। আর এখানে হচ্ছে কি এল প্লাস ডাব্লু ইন্টু 2, এটা হলো পরিসীমা নির্ণয়ের সূত্র। খেয়াল রাখতে হবে সূত্রগুলো। এই ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর হলো তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে আবার একটা আমরা নির্ণয় করলাম বৃত্তের ক্ষেত্রফলের সূত্রগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা বের করতে পারবো না। এখন আমরা কি করব, প্রিন্ট করব। তাহলে প্রিন্টের হলো আমরা সামুদ্রিক চিহ্ন হবে এইরকম। তাহলে প্রিন্ট এরিয়া দুইটা প্রিন্ট করবে সে, প্রিন্ট এরিয়া আর প্রিন্ট প্যারামিটার। তারপরে কি করো, তোমার কাজ শেষ হয়ে গেল। এখন তুমি আবার একটা ওভাল চিহ্ন আঁকো, এন্ড, কাজ শেষ করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের প্রবাহ চিত্রে। স্টার্ট, ইনপুট এল হলো লেন্থ আর ওয়াইড, দৈর্ঘ্যপ্রস্থ। এখানে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে। আর পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্যপ্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে এই সিম্বল গুণের ক্ষেত্রে কিন্তু এরকম স্টার চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গুণটাকে এভাবে দিয়ে বোঝায়। তাহলে গেল, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়টা আমরা দেখলাম। এখন আরেকটা বিষয় আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো যে তোমার ফারেনহাইট থেকে এইটা প্রায় পরীক্ষায় আসে যে সেন্টিগ্রেড স্কেল থেকে তাপমাত্রাকে ফারেনহাইট করো। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, তাহলে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট অর্থাৎ সি থেকে এফ করো। তাহলে এখানে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, আবার ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডের দুইটা বিষয় আসতে পারে। তাহলে এখানে সূত্রটা তোমার একটু মাথায় রাখতে হবে। সূত্রটা হলো C/5 সমান সমান
তোমার সূত্র হলো f-32/9, f-32/9, এটি হচ্ছে সূত্র মূল। তাহলে তুমি যখনই যেটাই করো না কেন, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড করলে ওই সূত্রের মাধ্যমে তোমাকে, এখন আমরা ফারেনহাইট করতে গেলে এখানে এফ এর মান বের করতে হবে, যখন তুমি সেন্টিগ্রেডের মান বের করো তখন সি এর মান বের করতে হবে, আড়াআড়ি গুণটুন করে রেডি করতে হবে। তাহলে আমরা বিষয়টা দেখি যে কিভাবে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করা যায়। তাহলে এখন প্রথমে আমাদের ওভাল চিহ্ন দিয়ে শুরু করতে হবে, স্টার্ট। তারপরে কি করব, আমরা ইনপুটের মান গ্রহণ করব, এই হলো সামুদ্রিক চিহ্ন। তাহলে এখন কার মান গ্রহণ করবা, ইনপুট সি। দেখো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করতে গেলে তোমাকে কিন্তু আগে সি এর মান নিতে হবে, তার ইনপুট সি। তারপরে কি করবা, এখন তুমি প্রসেস করবা, প্রক্রিয়াকরণ করবা, প্রক্রিয়াকরণের আয়তক্ষেত্র রাখতে হবে। এখন সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করতে গেলে তোমাকে কার সূত্র অ্যাপ্লাই করতে হবে, এফ এর সূত্র। তাহলে ফারেনহাইট এফ সমান সমান সূত্রটা মাথায় রাখতে হবে আমাদের, এফ 9 স্টার সি প্লাস 160 ডিভাইডেড 5। এটা হচ্ছে কি, যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, ওখান থেকে আড়াআড়ি গুণ করলে এফ সমান সমান এটা বের হবে। তারপরে আমরা কি করব, এখন আমরা কার মান প্রদর্শন করব, দেখো এখন প্রিন্ট এফ, তার মানে কি এখন ফারেনহাইট বের হয়ে গেল, প্রিন্ট এফ, তারপরে তুমি কাজটা শেষ করলে, এখন এন্ড। তাহলে এটাই শিক্ষার্থী বন্ধুরা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট বের করার প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। এখন ঠিক তার উল্টা কাজটা এখন আমরা করবো, সেটা হলো সেন্টিগ্রেড ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড করো। এখন উল্টা কাজটা আমরা করব, সেটা হলো তোমার ফারেনহাইট থেকে সেলসিয়াস, ফারেনহাইট থেকে সেলসিয়াস, অর্থাৎ এফ থেকে সি করো। তাহলে শুরু করো, তাহলে এটা হচ্ছে ওভাল চিহ্ন, স্টার্ট। তারপরে কি করবা, তুমি ইনপুটের মান নিবা, কার মান নিবা বলো তো এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু আমরা ফারেনহাইটের মান বসাবো। তাহলে ইনপুট এফ, ইনপুট এফ, তারপরে তুমি কি করবা, এখন প্রসেস করবো আমরা। তাহলে আয়তক্ষেত্রের সিম্বল, দেখো এই সামুদ্রিকটা কিন্তু বাঁকা হবে, আর আয়তক্ষেত্রটা একটা চতুর্ভুজের মতো এরকম বিষয়টা আসবে। এখন সি এর, আমরা কার মান বের করতে চাচ্ছি, সি এর মান। তাহলে সেলসিয়াসের মান বের করা, সি সমান সমান একটা সূত্র কিন্তু আছে, 9 স্টার সি। এখন আমাদের সূত্রটা কি হবে দেখো, তাহলে 5f মাইনাস 160, 5f মাইনাস 160 ডিভাইডেড বাই 9, এটাই হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করতে গেলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 5f মাইনাস 160/9, অর্থাৎ এটা এখান থেকে আড়াআড়ি গুণ করে সি সমান সমান মান পাবো। তাহলে এখন তুমি কি করবা, এখন তুমি প্রিন্ট করবা, প্রিন্ট করবো কার মান, ফারেনহাইট সেলসিয়াসের মান, তাহলে প্রিন্ট সি। তারপরে তোমার কাজ শেষ হয়ে গেল, আবার ওভাল চিহ্ন দিয়ে এন্ড লিখব। তাহলে এইভাবে আমরা সিম্পল সিকোয়েন্সের ফ্লোচার্টগুলো দেখলাম, একবারে সিম্পল, এখানে কিন্তু কোনো সিদ্ধান্তের বিষয় নেই, কোনো লুপের বিষয় নেই, এইগুলো সিম্পল সিকোয়েন্সের প্রবাহ চিত্র বলা হয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে তুমি শুরু করি, এফ এর মান গ্রহণ করি, সেলসিয়াসের সূত্র প্রয়োগ করি, তারপরে সেলসিয়াসের মান প্রদর্শন করি, শেষ করি, এভাবে তুমি বাংলা লিখতে পারো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিষয়টি আইসিটির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রবাহ চিত্রের বিষয়গুলো নিয়ে আমরা দেখলাম। সেটা হলো প্রবাহ চিত্র কাকে বলে, প্রবাহ চিত্র কত প্রকার, প্রবাহ চিত্রের এটা হলো দুই ধরনের। আমরা প্রোগ্রাম প্রবাহ ফ্লোচার্টটা দেখলাম, প্রোগ্রাম ফ্লোচার্ট, আবার ফ্লোচার্টের গঠন অনেকভাবে হয়, সেটা হলো আজকের বিষয়গুলো আমরা দেখলাম হলো সিম্পল ফ্লোচার্টের সিকোয়েন্স ফ্লোচার্ট, অর্থাৎ যেখানে কোনো সিদ্ধান্তের বিষয় নেই, কোনো লুপের কাজ নেই, আনুষঙ্গিক অন্য কোনো কাজ নেই। তাহলে এক্ষেত্রে আজকে আমরা সিম্পল সিকোয়েন্সের ফ্লোচার্টের বিষয়গুলো দেখলাম। তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো,
বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট কীভাবে তার প্রবাহ চিত্র করা যায় সেই বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আইসিটি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।